ভাইরে, এশিয়া কাপ থেকে কোনোভাবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে বাদ দিয়ে হলুলুলু, উগান্ডা, বারমুডা এদের নেওয়া যায় না। না মানে আমাদের সোনার দেশের সোনার মাথার খেলোয়াড়রা এখনো কোচি, ওরা বেশি লোড নিতে পারে না। যেদিন শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপে হলুলুলু, উগান্ডা, বারমুডাকে নেওয়া হবে, সেদিন হয়তো আমরা এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখতে পারি। এর আগে কোনোভাবে জেতা সম্ভব না। তবে শ্রীলঙ্কা যে নিষ্ঠুর জাতি, এ নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই। আমাদের কচি কচি টাইগার নামক বিলাই বাহিনীদের এমন কুত্তামার মেরে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে যে তারা জিতে যাবে, আমরা সেটা কোনোদিনও কল্পনা করিনি। আমাদের ১৪ গোষ্ঠীর ভাগ্য ৬০ বল হাতে রেখে ১০ উইকেটে যে জিতে নাই। চিন্তা করেন ভাই অবস্থাটা। একটা টি-20 ম্যাচে প্রথম ২ ওভারে 0 রান আর দুইটা উইকেট নাই। এই ২ ওভারেই তো বোঝা গেছে খেলা জয় বাংলা হয়ে গেছে। গতকাল খেলা দেখছিলাম আর আফসোস করছিলাম গ্যালারিতে বসে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য। নিজের কাজকর্ম ফেলে হাজার হাজার টাকা খরচ করে এই সান্ডা বাহিনীর খেলা দেখতে আসছিল। পাওয়ার প্লেতে বাংলাদেশ ব্যাটাররা যেন হাত করা পরে খেলতে নেমেছিল। ২৪টা ডট বল, যেটা রেকর্ড বই ঘেটে দেখলেও বিরল পাওয়া যাবে। রান তুলেছে মোটে ৩০, তাও আবার ৩ উইকেট হারিয়ে। অবস্থা এতটাই শোচনীয় ছিল যে প্রথম ২ ওভারে স্কোরবোর্ডে শূন্যই ঝুলছিল। শেষ পর্যন্ত পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন সানাকার বলে লিটনের এক ঝলক ব্যাটিং ১৪ রান এনে কিছুটা ভরসা দিল এই যা। আজকাল আধুনিক টি-20 ক্রিকেটে সব দলেই পাগলা কুত্তা মার্কা ব্যাটিং করে, প্রথম বল থেকেই মারা শুরু। অথচ আমাদের সান্ডার পোলাররা এখনো পুরনো ধাঁচেই টুকটুক করে খেলে। তাদের খেলা দেখলেই বোঝা যায় আধুনিক টি-20 ব্যাটিং কৌশল তাদের কাছে এখনো দূরের স্বপ্ন। ইংল্যান্ডের ব্যাটাররা আগুন ঝরানো ব্যাটিং করে শো দেখালেও আমাদের সোনার দেশের টনক একটুও নড়েনি। এটাই আসল কষ্টের জায়গা। কি আর বলবো ভাই মনের কষ্টের কথা। আমাদের ওপেনার তামিম ফুটওয়ার্ক করতে না পেরে মেইডেন ওভারের ভয়ে স্লগ খেলতে গিয়ে আউট। আরেক ড্যাশিং ওপেনার ইমন সাহেব তামিম যেখানে হেগে গেছে সেখানেই পা দিয়েছে, সেম ভাবে আউট। আর বিশিষ্ট চুলছেড়া কবি প্রিয় ঢাবিয়ান তৌহিদ হৃদয়ের কথা যত কম বলবো ততই ভালো। ৩ রান নেওয়ার সুযোগ থাকলেও দৌড়ানো দেখে মনে হলো ৩৫ বছরের কেউ দৌড়াচ্ছে। এত স্লো কিভাবে দৌড়ায় একজন আন্তর্জাতিক ক্রিকেটার? ফিটনেসের এরকম বেহাল দশা, শরীর দেখে বোঝা যায় রাত জেগে ইমু কলে কথা বলে। আর মাহাদি হাসান এক ম্যাচে ভালো করলে নাকি ৯০ ম্যাচ ওনার কোনো খোঁজ খবর থাকে না। এখন যদি আমি শামীম পাটোয়ারি আর জাকের আলীকে নিয়ে কিছু বলি তাহলে পাবলিক আমাকে সাবান বাদেই ধুইবে। তবে ভাই যাই বলেন, দল যতই চাপে থাকুক এমন ব্যাটিং পিচে টি-20 ম্যাচ কেউ এইভাবে খেলে না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতাছে, সোনার দেশের সান্ডার পোলারা, আয় বাবা, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আয়। তোদের দ্বারা আর যাই হোক আধুনিক টি-20 খেলা সম্ভব না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি স্বীকার করেন আর নাই করেন, বাংলাদেশ ক্রিকেট এখন শ্রীলঙ্কার আশেপাশেও ঘেঁষতে পারে না। আফগানিস্তানের সাথেও তুলনা করলে বোঝা যায় আমরা কমপক্ষে ১০ বছর পিছিয়ে আছি। মূল দায় মিরপুরের শুকনা ধানক্ষেত টাইপ উইকেট, দ্বিতীয় দায় খেলোয়াড়দের অতিরিক্ত বেতন আর বিলাসী জীবনযাপন। মিরপুরে কোটি কোটি ম্যাচ জিতেও কোনো উন্নতি হবে না। ভারতের একেবারে বি গ্রেড টিমের সাথেও আমাদের খেলার যোগ্যতা নাই। এমনকি টি-20তে ইউএসএ থেকেও বাজে অবস্থায় আছে এই দল। তাই যত সমীকরণই কষা হোক না কেন, বাস্তবতা হলো বাংলাদেশ ক্রিকেট আধুনিক যুগ থেকে অন্তত ১০ বছর পিছিয়ে পড়ে আছে।